সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ১৯০৫ খ্রিস্টাব্দে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করেন। ১৯২৯ খ্রিস্টাব্দে আপেক্ষিক তত্ত্বের গাণিতিক বিশ্লেষণ এবং পদার্থ ও শক্তির অভিন্নতা প্রমাণ করে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার একটি বিখ্যাত সূত্র প্রকাশ করেন। এই সূত্রটি হল E=mc²। এই সূত্রের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হন। ১৯৪৫ সালে আমেরিকা জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়। এতে নিমিষে দুটি শহর ধ্বংসপ্রাপ্ত হয় এবং লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আমেরিকার এহেন বর্বর আক্রমণের বিরুদ্ধে পৃথিবীর সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। আজও মানুষ জাপানের উপর আমেরিকার এই জঘন্য আক্রমণকে অত্যন্ত ঘৃণার সঙ্গে স্মরণ করে থাকে। হাইড্রোজেন বোমার ধ্বংসকারিতা পরমাণু বোমার চাইতেও মারাত্মক। পরাশক্তিগুলোর কাছে যে পারমাণবিক অস্ত্র মজুদ আছে তা দ্বারা নিমিষে পৃথিবীকে ধ্বংস করে দেওয়া সম্ভব। বর্তমানে আমেরিকা ও ইসরায়েল ইরানের সঙ্গে প্রচলিত যুদ্ধে হেরে গিয়ে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। যদি এই পরমাণু বোমা ইরানের উপর বর্ষণ করা হয় তাহলে সমগ্র মধ্যপ্রাচ্যই ধ্বংস হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে এবং সমগ্র পৃথিবীতে পারমাণবিক বিপর্যয় দেখা দিবে। কাজেই আমেরিকা ও ইসরায়েলের এই সভ্যতা ধ্বংসকারী বর্বর আচরণ থেকে বিরত করা মানব জাতির জন্য অপরিহার্য হয়ে পড়েছে। পরমাণু শক্তি বা পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করা ছাড়া মানব জাতিকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। তাই আমরা আধুনিক মহাকাশ বিজ্ঞান এবং পবিত্র ধর্মগ্রন্থ সমূহের তুলনামূলক গবেষণা দ্বারা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া উদ্ভাবন করেছি, যেটি দ্বারা পরমাণু অস্ত্রসমূহকে নিষ্ক্রিয় করা যায়। এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। মহাকাশের স্বর্গ ও নরকের মালিকানা যে একমাত্র আল্লাহ তাআলার, পৃথিবীর সমস্ত মানুষের একমত। পূর্বের আলোচনায় আমরা দেখিয়েছি যে মহাকাশে বিজ্ঞানীরা ছায়াপথসমূহের যে কোটি কোটি অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন সেইগুলি পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত নরক। সূর্য একটি মাঝারি আকৃতির নরক। প্রতি সেকেন্ডে সূর্যের ৪০ লক্ষ টন হাইড্রোজেন জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে যে শক্তি ও তাপ উৎপাদন করে তা প্রায় ১০০ কোটি হাইড্রোজেন বোমা বিস্ফোরণের সমতুল্য। কাজে মহাকাশে কোটি কোটি অগ্নিকুণ্ড ও নরকে পরমাণু শক্তির যে বিশাল মজুদ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে সেটি পরিমাপ করা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব। এই মহাশক্তির অধিকারী মহান আল্লাহ যে কত বড় শক্তিমান ও ক্ষমতাধর তা আমরা চিন্তা করতে পারি না। পৃথিবীর পরাশক্তিগুলোকে মহান শক্তিধরের সঙ্গে তুলনা করা একেবারেই
অসম্ভব। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। এই আয়াতে আল্লাহ পাক সূরা আনকাবুতের ৪১ নম্বর এই আয়াতে আল্লাহ পাক পরাশক্তি সমূহকে একটি মাকড়সার সঙ্গে তুলনা করে বলেন যে যারা আল্লাহকে ছাড়া অন্য কোনো শক্তিকে অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের তুলনা হলো, দৃষ্টান্ত হলো একটি মাকড়সা যে একটি ঘর প্রস্তুত করেছে, আর মাকড়সার ঘরই হলো সবচাইতে দুর্বলতম ঘর। বিজ্ঞানীরা মহাকাশে যে স্বর্গ ও নরক আবিষ্কার করেছেন, পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থে ওই একই স্বর্গ নরকের কথা বলা হয়েছে। তাই আজ এ বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে দেখা দিয়েছে যে বহু জাতি, বহু ধর্ম ও বহু রাষ্ট্রে বিভক্ত মানব জাতি নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি মাত্র বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে। পরাশক্তিগুলো মহাশক্তিধর মহান আল্লাহর কর্তৃত্ব মেনে নিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করবে এবং নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভের জন্য তারা তাদের সকল পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিবে এবং মানব জাতিকে স্বর্গে নেওয়ার উদ্যোগ গ্রহণ করবে। ফলে পৃথিবীকে ধ্বংস করে দিতে সক্ষম পরমাণু অস্ত্রসমূহ নিঃসন্দেহভাবেই নিষ্ক্রিয় হয়ে যাবে। মাইট ইজ রাইট বা জুরজার মুল্লুকতার এই নীতির অবসান ঘটে উন্নত ও দরিদ্র বিশ্বের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে সেটি বার্লিন প্রাচীরের মতোই বিলুপ্ত হবে এবং পৃথিবীতে সাম্য, মৈত্রী, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সমগ্র বিশ্বই একটি আধুনিক ও উন্নত বিশ্বরাষ্ট্র তথা স্বর্গরাজ্যে পরিণত হবে। আমরা আশা করছি পৃথিবীর বিজ্ঞানীরা, পৃথিবীর চিন্তাশীল নেতৃবৃন্দ এবং জাতিসংঘ আমাদের এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটি গ্রহণ করে পরমাণু অস্ত্রসমূহকে নিষ্ক্রিয় করতে এগিয়ে আসবেন এবং পরমাণু শক্তি মানুষের কল্যাণে ব্যবহার করে পৃথিবীকে একটি পারমাণবিক বিপর্যয় ও বিশ্বযুদ্ধ থেকে রক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।